নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুভাষিনী লাইফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইল কিন্তু একদম নিরামিষভাবেই ফুলকপির মাঞ্চুরিয়ান করে দেখাবো। শীতের শুরু মানে বাজারে তো ফুলকপির মেলা, আর সেই ফুলকপির একঘেয়েমি রেসিপির থেকে একটু নতুনত্ব রেসিপি ট্রাই করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি প্রথমেই একটা দেশি ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি। এই ফুলকপিটাই এখন আমি টুকরো টুকরো করে ভালো করে কেটে নেব। এই বলেন ফুলকপি খুব গন্ধ লাগে, খেতে পারেন না, অনেকেরই সমস্যা হয়। তো আপনারা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগতে পারে। দাম ঠিক এই রকমই টুকরো টুকরো করে কেটে নেবেন, বেশি ছোটও করবেন না, আবার খুব বেশি বড়ও করবেন না। আমার তো ফুলকপি কাটা একদম রেডি হয়ে গেছে, আর এখন একটা পাত্রে জল নিয়ে বেশ ভালো করেই ধুয়ে রেখে দেবো। সঙ্গে বলি, আমি আমার এই সুভাষিনী লাইভ চ্যানেলে অনেক কিছুরই শর্টস ভিডিও ছাড়ি, চাইলে আপনারা দেখতে পারেন। আর এখন একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যেই সামান্য একটু নুন আর ফুলকপিগুলো দিয়ে বেশ ভালোভাবেই ভাপিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। আর একটা পাত্রে এই সময় 3 চামচ ময়দা আর 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। দেব লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। তার চামচের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা যেন খুবই ভালোভাবে মিশ্রণ হয়। আমার কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে, আর প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন ফুলকপিগুলো বেশ সিদ্ধ হয়ে এসেছে, তো এই সময় ফুলকপিগুলো তুলে নেব একটা পাত্রে। এর সাথে একটা গরম ভাব আসছে, যেটা শীতকালের সন্ধ্যাকে আরও বেশি জমজমাট করে তুলেছে। তো এখন ফুলকপিগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। প্রায় 5-7 মিনিটের মতন রেখে দেব, আর তেলটা ততক্ষণ গরম হোক। তেলে ছাড়ার আগে একটু কর্নফ্লাওয়ার এর সাথে মিশিয়ে নেব, তাতে আরও ক্রিস্পি হবে এবং খেতেও খুবই ভালো লাগবে। এখন তেলটা বেশ গরম হয়ে এসেছে, তো ফুলকপির মাঞ্চুরিয়ানগুলো ধীরে ধীরে ছেড়ে দেব। গরম তেলেই লাল লাল করে ভেজে নিলেই তৈরি একদম পকোড়ার মতন ফুলকপির পকোড়া বললে চলে, কিন্তু আমি তো বানাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। এই সময় আমি একটা কথা বলি, তেলের মধ্যে সব ফুলকপিগুলো একসাথে ছাড়বেন না, ছাঁকা তেলে ভাজবেন এবং খুব গায়ে গায়ে দেবেন না ফুলকপিগুলো। তো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আপনারাও এইভাবেই ভাজবেন। এখন একটা ছোট পাত্রে একটু সোয়া সস, সামান্য একটু চিলি সস আর একটু টমেটো কেচাপ ভালো করে মিক্স করে রেখে দেব। এখন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এই তেলের উপর একটু গ্রেট করা আদা দিয়ে দেব। আর তেলটা কিন্তু খুব সামান্যই নেবেন। সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর যদি আপনারা এটা আমিষ খেতে চান তাহলে এর উপর রসুন কুচিও দিতে পারেন। আর ওই যে মিক্স করা সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর উপর ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো দিয়ে একসাথে মিক্স করলেই তৈরি হয়ে যাবে ফুলকপির মাঞ্চুরিয়ান। এই ফুলকপির মাঞ্চুরিয়ান বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা খাবার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর দেখুন ফুলকপির মাঞ্চুরিয়ানটা তৈরি হয়ে যাওয়ার পর কি সুন্দর দেখতে লাগছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। এর মাঞ্চুরিয়ান আপনারা কিন্তু চাউমিন জাতীয় খাবারের সাথেও খেতে পারেন, অথবা শুধুই খেতে পারেন। আর আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।